ক্ষতি করবে দুনিয়া সব লইয়া। মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, এক কথায় দুনিয়ার মোহাব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। এই দুনিয়ার মোহাব্বত না সমস্ত গুনার মূল, সমস্ত গুনার মূল দুনিয়ার মোহাব্বত না। এক শ্রেণী আমার বাচ্চারা নামাজও পড়ে, রোজাও রাখে, দান সৎকাও করে, তাসবিহে মাওলার জিকিরও করে, কপালে দাগও পড়ছে, নামাজও পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে। ওদিকে এই যারা খুনি গুমি, বুঝলেন নাই, আয়নাঘর বানাইনেরা, বাংলাদেশের টাকা পাচারকারীরা, এবং এই বাংলাদেশের মধ্যে 5 বার চোরে ফার্স্ট বানাইছে। চোরের দিক থেকে বাংলাদেশ 5 বার ফার্স্ট। এই যারা বানাইছে এরপরে এদের লাগে মিললে দল করে না, আসতে পারে এক কিসের কারণে দুনিয়ার মোহের কারণে। আলেম মানুষ বক্তব্য দেয় আমার রক্ত গোস্ত বিএনপির সঙ্গে মিলিয়ে গেছে, সবগুলো মিলাইছে বিএনপির সাথে, তাই তোমার রক্ত গোস্ত আল্লাহ আল্লাহ রাসূল নীতি আদর্শের সঙ্গে কবে মিলাবা কবে? দুনিয়ার মোহ। আবার কিসের মোহ? আমরা সব না জানলে আমরা তো কিছু বুঝি, কাজ তো এটাই করি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোন এই সম্পর্কে আমার মালিক খুশি, ওই সম্পর্কে আমি এই সম্পর্কে আমার মালিক সম্পর্ক রাখা পরিষ্কার খুশি করে এক শ্রেণী বক্তব্য মাপুর আমরা সবাই দুনিয়াদারদেরকে খুশি করার জন্য ওরে প্রশংসা। আর এমন কাজে মনে হয় যেন একেবারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসিকদের প্রশংসা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ মাওলার মাখলুক পৃথিবীটা পর্যন্ত অনাত্ম কষ্ট পায় না। মানুষ তো দূরের কথা, একটা পৃথিবীটাও তার মাধ্যমে কষ্ট পায় না। কাজটাতে করতেছ আর মালিকের দিকে দেওয়ালে লাগাই রাখো, স্মরণ কার থাকবে, আমার মালিক খুশি নেবে। যদি এইভাবে চলতে পারো, আল্লাহর ফজল করম যাই না রাখো, শুধু মানুষ না, শত মাখলুকাত না, এমনকি তার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। তার বাস্তবতা দেখো ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার, হঠাৎ আকাশে একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া কিছু কিছু ফিরি ফিরি আসমান খাইয়া আবার পর্দালে মা বোনেরা শুনতেছে, ভালো করে মনকে বোঝাও, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। একটু পিছনের দিকে মাঝে মাঝে চিন্তা করো, চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, প্রশ্ন করো। দুনিয়ার জিন্দেগি পিছনের দিকে তাকাইলে মনে হয় সব কালকের ঘটনা। মেয়ের বাচ্চা হয়ে গেল, এখন মেয়ের বাচ্চার নানা হয়ে গেল। আহারে তাকাইয়া দেখি
দাড়িও পাইকে যাইতেছে। আরে কোথার থেকে দিন গেল, রাত্র গেল, সপ্তাহ গেল, কোথার থেকে মাস গেল, বছর গেল, ওদিকে তাকাইয়া দেখি এখন মানুষ বুড়া ভাগের ভিতরে ফালায়। জোরে বলো কথা ঠিক না বেঠে? এই জন্য কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিস না, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? হারে একজনে উত্তর দেবে, লাবিস না ইয়াউমান আও বা'যা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় দুনিয়ার মধ্যে ছিলাম, একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আমি বলে নেই, আল্লাহ বলতেছেন, আমি শুনাইতেছি। আর একজনে বলবে না না, ফাসআলিল আদিন, আরে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কত সময় ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, ঢুকলাম বের হইলাম। এই দুনিয়ার সময়, এই দুনিয়ার পিছনে যারা পড়ছ, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। কেউ আরাম চাইলে কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। আরে এই গরম, এই ঠান্ডা, আরে এই কথা শোনে না ছেলে, কথা শোনে না মেয়ে, কথা শোনে না স্ত্রী, কথা শোনে না স্বামী, কথা শোনে না, শত্রু মিত্র অভাব নাই, রোগ